নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আজকে আমরা নমি কলুষহরণে শিরোনামে যে প্রসঙ্গ শুনি, সেখানে আমরা শুনি আমাদের গুরুদেব শ্রী শ্রী তারকব্রহ্ম তারাদাস আর দেবী মা শ্রীমতী ধীরা বসু তাদের সাধনের কথা, তাদের সাধন জীবনের কথা আমরা ততটা জানি না, কিন্তু তাদের সাধনার কথা যেটুকু শুনেছি আর কিভাবে তারা শ্রী রামকৃষ্ণময় জীবন কাটিয়েছেন বা তাদের কাছে যারাই পৌঁছেছেন তাদেরকেই তারা শ্রী রামকৃষ্ণ অভিমুখী করে দিয়েছেন। এ এক বড় আশ্চর্য যাপন। আমরা সেই সময় কিন্তু বুঝতে পারিনি, আর আজকে আমরা সেই প্রসঙ্গই শুনব। আমাদের বেশ কয়েকদিন পরে দেখা হচ্ছে। রবিবার এমনিতেই আমাদের পাঠ থাকে না, আর শনিবার পুরো সারা দিনে 3টে পাঠ ছিল। একটা পাঠেও আমরা আসতে পারিনি, কারণ আমাদের অঞ্চলে সেই দিন মা শীতলা দেবীর পূজা থাকে সকাল থেকে, আর তারপরে কাশীপুরে যাওয়ার একটা বিশেষ ব্যাপার ছিল, তা সেই কারণে পাঠচক্র স্থগিত ছিল। আর আজকে যেখানে আছি আমাদেরই ভক্ত বন্ধু দিদি কল্যাণীদির বাড়িতে। কল্যাণীদির বাড়িতে আজকে সারা দিন রয়েছি, আর সেখানে বসেই আমরা পাঠ শুনবো সবাই একসঙ্গে। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই, আর শোনার আশা করি কোনো অসুবিধে হচ্ছে না। একটু কষ্ট হলেও একটু প্লিজ তোমরাই হেডফোন ইউজ করো, কারণ আমি মাইক্রোফোনটা আনতে ভুলে গেছি। আর কল্যাণীদির বাড়িতে যেহেতু কোনো ছোট বাচ্চা নেই, আজকাল ছোট বাচ্চা না থাকলে এইসব সরঞ্জামও থাকে না, সেই জন্যে আজকে মাইক্রোফোন ছাড়া শুধু মাইক্রোফোনের ওপর ভরসা করেই আমাদের পাঠ। আর মাথার ওপর তো ঠাকুর মা বসে আছেন, এই আনন্দে আমরা সবাই শুনতে পাবো। সকল ভক্ত বন্ধুদের সান্ধ্য শুভেচ্ছা জানাই। রূপশ্রী, ভারতীদি, পারমিতা, তারপর চিনুদি, রূপা, ভাস্করন সুব্রমণিয়ম, অনেকদিন পর ভাই, জয়শ্রী, অনির্বাণ গুহা, চৈতালি, বাগচি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। এদিকে কি কোনো আলো আছে বলেন? এই আলোটা জ্বেলে দিলে একটু ব্রাইট হবে। হ্যাঁ, এই আলোটা জ্বেলে দিলে একটু ব্রাইট হয়ে গেল। তাহলে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আর আজকে এমন ভাবে ফোনটা রয়েছে একদম মায়ের চরণ প্রান্তেও না, চরণ তলে। ঠিক দেখো, মাথার ওপর মায়ের চরণ দুটি। এত ভালো লাগছে কল্যাণীদির এই জায়গাটায় বসে আমরা সবাই মিলে একসঙ্গে শুনছি। অনিতা চক্রবর্তী, অনিতা, দেবযানী, ধৃতি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আচ্ছা, আমরা আমাদের গুরুদেবের জীবনের বেশ কিছু কথা এর আগে পর্বে শুনেছিলাম। শ্রী তারকব্রহ্মের নাম সংকীর্তনের পদগুলি গতানুগতিক ছিল না। তিনি 32 অক্ষর তারকব্রহ্ম নাম। তারকব্রহ্ম কথার অর্থ হচ্ছে রাম। এই তারকব্রহ্ম নাম বলতে আবার যে এই হরে কৃষ্ণ হরিনামটি বোঝায়, সেটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারকব্রহ্ম নাম বলতে এইটি বোঝায়। আর তারকব্রহ্ম রাম নাম। আর কৃষ্ণ কথার অর্থ আমরা সবাই জানি, যিনি আকর্ষণ করেন। এইটি তো তিনি গাইতেনই আমাদের গুরুদেব, কিন্তু তার আবার নিজস্ব কতগুলি ধ্যানে পাওয়া নাম ছিল। এগুলি তিনি ধ্যানে পেতেন শ্রী রামকৃষ্ণ
ও শ্রী শ্রী তারা মায়ের কাছে প্রার্থনা জানিয়ে। তার সাধনা ও সিদ্ধি ছিল সমন্বয় ধর্মী। তার কাছে কেবল গুরু শ্রী রামকৃষ্ণ ও ইষ্ট তারামা এক ছিলেন এমন নয়। তিনি তাদের মধ্যেই বিশেষত শ্রীরামকৃষ্ণের মধ্যে সকল দেবদেবী, সকল পূর্ব অবতারকে দর্শন করতেন। তাই তার নাম সংকীর্তনও ছিল সমন্বয় ধর্মী। কীর্তনের পদগুলিতে শ্রীহরি, শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, শ্রী চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী সারদা মাতা, শ্রী শ্রী তারামা, শ্রী শ্রী কালী মাতা, শ্রী শ্রী সারদা মাতা, শ্রী শ্রী তারামা সবাই মিলে মিশে একাকার হয়ে যেত। এরকম কয়েকটি পদ ও সেগুলি প্রাপ্তির কিছু ইতিহাস আমরা শুনি। জয় রামকৃষ্ণ, জয় শ্রী হরি, জয় জয় তারা শারদেশ্বরী। এই নাম মন্ত্রটি 1960-এর প্রথম অর্ধে কোনো এক সময় মাতৃ সাধনা কালে স্বতঃস্ফূর্তভাবে আমাদের গুরুদেব শ্রী শ্রী তারকব্রহ্ম তারাদাস নিজ অন্তরে লাভ করেন। ওই সময়ে সর্বধর্ম সমন্বয়কারী ভাব ও তদুপযোগী নাম মন্ত্র লাভের জন্য তার প্রাণ অত্যন্ত ব্যাকুল হয়েছিল। এই নাম মন্ত্রটি বেশ কিছুকাল শ্রী গুরুদেব শ্রী শ্রী তারকব্রহ্ম তারাদাস বালি, উত্তরপাড়া, বারাসাত, শ্যামনগর, বরিশা, শখের বাজার এবং পূর্ব মেদিনীপুরের তমলুক সহ বিভিন্ন জায়গায় সংকীর্তনের মাধ্যমে বহু জন মধ্যে বিতরণ করেন। তিনি নিজেই বলছেন, আমার বয়স তখন 25 বছর। সাধনার পথে মনে জাগলো মহামন্ত্র, জয় রামকৃষ্ণ, জয় শ্রী হরি, জয় জয় তারা শারদেশ্বরী। একেবারে ভেতর থেকে এলো। মন্ত্রের যে প্রচন্ড শক্তি, আমি পাগলের মতো টিনের চাল থেকে লাফ দিতে যাচ্ছি। ওই মন্ত্র উচ্চারণ করে ঠাকুর এসে আটকে দিলেন। সেদিন সবাইকে ডেকে চ্যালেঞ্জ নিয়েছিলুম, এতক্ষণ ধরে জপ করবে ওই মহামন্ত্র, জয় রামকৃষ্ণ, জয় শ্রী হরি, জয় জয় তারা শারদেশ্বরী। এতক্ষণ ধরে জপ করবে ওই মহামন্ত্র। 3 মাস করে যদি কিছু না পাও তবে আমাকে চিঠি দেবে। গুরুদেব এই কথা বলেছেন। এই নাম মন্ত্র আমরাও স্মরণে আসে যে গুরুদেব বলতেন সব সময় জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, এরকম স্মরণ করবি। আর এটা গুরুদেব বলতেন যেন একেবারে ভেতর থেকে বেরিয়ে আসতো, অন্তরের অন্তঃস্থল থেকে। আর আমাদের এই নাভি থেকে এরকম ভাবে হাতটা ওপর দিকে উঠিয়ে মুখের সামনে এরম করে বলতেন যে জয় তারা তারা বল, মহামাই কি পর্দা খোল, জয় তারা তারা বল, মহামাই কি পর্দা খোল। অর্থাৎ এই মহামায়া, তিনি আমাদের চোখে যে আবরণ, আমাদের চেতনায় যে আবরণ দিয়ে রেখেছেন, সেই আবরণ যেন তিনি খুলে দেন কৃপা করে। মা মাথার ওপর বসে আছেন, তিনি যদি কৃপা করে না খুলে দেন পর্দাটি, তাহলে আমাদের চক্ষু উন্মীলিত হয় না। ঠাকুর এসেছেন আমাদের জ্ঞান চক্ষু উন্মীলিত করতে, কিন্তু বারবার স্মরণ করিয়ে দিয়েছেন মায়ের কাছে ব্রহ্মজ্ঞানের চাবিটি আঁচলে বাঁধা আছে। তারপরে দ্বিতীয়, যেই রাম যেই কৃষ্ণ, যেই রাম সেই কৃষ্ণ, সেই শ্রী হরি, তারই মাঝে কালী তারা শারদেশ্বরী। যেই রাম সেই কৃষ্ণ, সেই শ্রী হরি, তারই মাঝে কালী তারা শারদেশ্বরী। অনেক দিন পর মল্লিকা লাইভে, রিমা, সঙ্গীতা, কেয়া, রূপশ্রী। মল্লিকাকে বহুকাল পরে লাইভে দেখছি।
দ্বিতীয় এই নাম মন্ত্রটি প্রথমটিরই ব্যাখ্যা। এক অদ্বিতীয় শ্রী হরিতে সকল নাম রূপ ও মন্ত্রের সমন্বয়। যেমন শ্রী শ্রী গীতার বিশ্বরূপ অধ্যায়ে এই মহামন্ত্রটি সেই বিশ্বরূপেরই বীজ রূপ। যেই রাম সেই কৃষ্ণ সেই শ্রী হরি, তারই মাঝে কালী তারা শারদেশ্বরী। তারপর গুরুদেব বলছেন তার যে মহামন্ত্র নাম মন্ত্র, রামকৃষ্ণ রামকৃষ্ণ রাম নামে প্রাণ ভরে, রামকৃষ্ণ রামকৃষ্ণ কৃষ্ণ নামে প্রেম জাগে, রামকৃষ্ণ 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 হৃদি মাঝে, রামকৃষ্ণ 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 আছে কাছে। গুরুদেব সবসময় আমাদের বলতেন জয় দে জয় দে, জয় দিলে জয় হবে, জয় দে জয় দে, জয় দিলে জয়ী হবি, জয় দে জয় দে, জয় দিলে জয় পাবি, জয় দে জয় দে, রামকৃষ্ণের নামে তোরা জয় দে জয় দে। তারপর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম দুঃখ হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরের নাম হরের নাম তাপ হরে। এই তৃতীয় ও চতুর্থ মহামন্ত্র 1963 সালে শ্রী শ্রী তারকব্রহ্ম যে সুদীর্ঘ পথ নগর কীর্তন যাত্রা করেন, সেই মহিমাময় কীর্তন যাত্রার উপযোগী মহামন্ত্রের জন্য তার গুরুর কাছে একান্ত প্রার্থনায় তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কৃপায় এই দুটি অমূল্য মন্ত্র লাভ করেন, যা তিনি পরবর্তীকালেও উত্তর 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বহু ভক্ত মধ্যে বিতরণ করেন। শ্রী চৈতন্যদেব এবং তার পার্ষদরা নগর কীর্তন করতেন, প্রধানত বাংলা ও উড়িষ্যায়। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে তিনি হরিনামের প্লাবন এনেছিলেন। 16 শতকের প্রথম অর্ধে সেই ধর্ম বিপ্লব হরিনামের জোয়ারে মানুষের মধ্যে থাকা সকল ভেদাভেদ দূর করে দেওয়া এবং মানব চেতনাকে ভাগবত চেতনায় উত্তরণের সহজ ও সক্রিয় এই যে পথ দেখানো, এটা আমরা ইতিহাসের পাতায় পড়েছি। আর খুব জোর মানস চক্ষে দেখতে পারি কিভাবে শ্রী চৈতন্যদেব কৃষ্ণ প্রেমের জোয়ার এনেছিলেন, কিভাবে শত সহস্র মানুষ তাকে অনুসরণ করে কৃষ্ণ নাম সংকীর্তন করতে করতে দীর্ঘ পথ অতিক্রম করেছেন। শত সহস্র ভক্ত হৃদয় ভক্তি রসের প্লাবনে ভেসেছেন, শত সহস্র ভক্ত হৃদয় ভক্তি রসের প্লাবনে ভেসেছেন, কেঁদেছেন, মহানন্দে পৃথিবী মায়ের কোলে ধরিত্রী মায়ের বুকে গড়াগড়ি দিয়েছেন। শ্রী চৈতন্যদেবের এই মহান মানব কল্যাণ ব্রত কিন্তু নিষ্কণ্টক ছিল না। বহু বাধা বিঘ্ন তাকে অতিক্রম করতে হয়েছে। বেশিরভাগ সময় তার দিব্য প্রেমের শক্তি সকল বিরুদ্ধ শক্তিকে পরাভূত করেছে। জগাই মাধাই উদ্ধার পেয়েছে। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারকব্রহ্ম তারাদাস, তারও এই নগর কীর্তন কালে এমনই অভিনব ঘটনা ঘটেছে। তাকেও বেশ কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। গুরুদেব নিজেই বলেছেন তার কথা, নামে যে কত শক্তি আছে তার কত পরীক্ষা দিতে হয়েছে, নামে যে কত শক্তি আছে তার কত পরীক্ষা দিতে হয়েছে। পথে ভাঙা কাঁচের টুকরো কাঁটা বিছিয়ে রেখেছে নাম করতুম চণ্ডী পাঠের পর, সকলের কপালে চন্দনের ফোঁটা দিয়ে শীতলা মায়ের মন্দির থেকে নামে ছুটলুম, যারা কাঁটা পুঁতল
তাদেরই পায়ে সে কাঁটা ফুটল। আমার কষ্ট কতটুকু, আর তার কষ্ট সারা বিশ্বের জ্বালা যন্ত্রণা। দেখো, তাকে পেতে গেলে নিজেকে বিলিয়ে দিতে হবে সম্পূর্ণভাবে। গুরুদেবের এই ছবিটা একটু দেখাই। এই যে দু হাত তুলে, শ্রী তারক ব্রহ্মের নাম সংকীর্তনের ধরন, বিশেষত নগর কীর্তনের সময় বহু অলৌকিক ঘটনা ঘটেছে, যার প্রত্যক্ষদর্শী এখনো বেঁচে আছেন। আমরা নিজেরাও প্রত্যক্ষদর্শী, কিন্তু আমরা ওইভাবে নগর কীর্তন দেখিনি। আমাদের নিয়ে গুরুদেব 1 জানুয়ারি আর ঠাকুরের জন্মতিথি এই দুদিন সকালবেলা নগর পরিক্রমায় বেরোতেন, হরিনাম করতে করতে, রামকৃষ্ণ নাম করতে করতে আন্দুলের পথে পথে আমরা হেঁটেছি। আর হচ্ছে, যখন গুরুদেব সেই ঘরে ঠাকুরের নাম করতেন, এই যে ভাবের কথা আমরা শুনি, কদম ফুলের মতো গায়ের রোম একেবারে যেন খাড়া হয়ে উঠছে, পুরো কদম ফুলের মতো। তারপর তিনি উঠে দাঁড়াতেন, হাঁ করে তাকিয়ে আছি, পেছন থেকে আমাকে হিঁচড়ে টেনে নিয়েছে। কেননা সেই সময় যদি গুরুদেবের গায়ে এতটুকু স্পর্শ লেগে যেত, তাহলে গুরুদেব শরীর এত হালকা হয়ে যেত যে তিনি পড়ে যাবেন। এগুলি শোনা কথা না, চোখে দেখেছি। যতটুকুই দেখেছি সেটুকুই এই জন্মের পরম সম্পদ, পরম সঞ্চয়। এই যে নামে গুরুদেব 1960-এর প্রথম দিককার কথা, গুরুদেব আন্দুল শহরে নগর কীর্তন করতেন। নামে বিভোর হয়ে চলেছেন, বাস রাস্তা পেরোচ্ছেন, কিন্তু হুঁশ নেই যে দ্রুত গতিতে লরি ছুটে আসছে। তারপর কি হলো, গুরুদেবের নিজের কথাতেই, বয়স তখন কত, 26-এর মতো। নামে ছুটেছি, চোখ বন্ধ, শুধু নাম আর সাথে জপ। আমার হুঁশ কোথায়? আমি তো গৌরাঙ্গ জ্যোতিতে নাচছি। এসব কথার গভীর অর্থ আমরা বুঝতে পারি না, কিন্তু এটুকু বুঝতে পারি যে তার নাম নিলে পথে কোনো বাধাই বাধা নয়, কোনো প্রতিকূলতা নয়। আমি তো গৌরাঙ্গ জ্যোতিতে নাচছি, সামনে দিয়ে লরি ছুটে আসছে, কখন যে হাই জাম্প দিয়েছি, লরি চলে গেছে, পিছনে বহু লোকের কোলাহল, সবাই ধরে নিয়েছে লরি বুঝি থেতলে পিষে দিয়ে গেছে। আমি তো দেখছি, গুরুদেব বলছেন, আমি তো দেখছি পেছন থেকে শ্রী গৌর হরি আমাকে আলিঙ্গন করে নিয়ে যাচ্ছে, আমি তো তার বাহু বেষ্টনে। আরেকটি ঘটনা, জয়চণ্ডী পাহাড় হচ্ছে ওই ঝাড়গ্রামের ওইদিকে। জয়চণ্ডী পাহাড়ে কীর্তন করছিলেন, দেওঘরের ওইদিকে। কীর্তন করতে করতে মন্দির প্রদক্ষিণ শুরু করলেন গুরুদেব। মন্দিরের পেছনে গভীর গিরি খাদ। কেউ কিছু বোঝে ওঠার আগেই শ্রী তারক ব্রহ্ম তারাদাস পড়ে গেলেন সেই গিরি খাদের মধ্যে। হতচকিত ভক্তরা অন্য দিক দিয়ে ছুটে গেলেন সেখানে, কয়েকশো ফুট নিচে গিয়ে দেখেন গুরুদেব অক্ষত শরীরে যথারীতি নাম কীর্তন করে চলেছেন। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। গুরুদেব বলছেন, আমার তো চোখ বন্ধ, ছুটছি, সে ছোটা আমি তো বোঝাতে পারবো না, আমার কোনো হুঁশ নেই, পাহাড়ের ওপর দিয়ে ছুটছি, কে যেন কোলে করে আমাকে নিয়ে গেল। এই হচ্ছে বিশ্বাস, এই হচ্ছে আমাদের বিশ্বাস আর গুরুদেবের একদম বাস্তব অভিজ্ঞতা। আমরা বাস্তব বলতে কি বুঝি? যা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য, তাকেই তো আমরা বাস্তব বলি। এই বস্তু জগতে আমরা বাস করি,
নামরূপের জগতে, আর যা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য তাকেই বাস্তব বলি। বাস্তবিক আমাদের এই ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা যখন অতিক্রম করে যাওয়া যায়, তখন যে ডাইমেনশনে বা যে স্তরে সে অবস্থান করে তার কাছে সেটাই বাস্তব। তাই আমাদের কাছে শ্রী শ্রী রাধা দামোদর লালজি শুধুমাত্র বাহ্য দৃষ্টিতে শিলাখণ্ড রূপে প্রতিভাত, কিন্তু বাস্তবিক তিনি কি তাই? তিনি সাধিকার ভক্তের কাছে জীবন্ত কথা কওয়া ঠাকুর। 1960 আন্দুলে তখনও বৈদ্যুতিক আলো আসেনি। সন্ধ্যায় গুরুদেব আপন বাসগৃহে অনুরাগী ভক্তদের নিয়ে নাম গান করতেন। হারিকেনের আলো জ্বলত। নাম গান শুরু হবার কিছুক্ষণের মধ্যে ঘরের মধ্যে এক অপার্থিব আলো জ্বলে উঠত। নাম গান শুরু হবার কিছুক্ষণের মধ্যে পার্থক্যটা ছিল এমনই স্পষ্ট ও মনে দাগ কাটার মতো যে প্রত্যক্ষদর্শীরা আজও তার বর্ণনা দিতে গিয়ে শ্রদ্ধা ও ভক্তিতে বিহ্বল হয়ে পড়েন। আমাদের গুরুদেবের কাছে আমরাও বসে যে অনেক তত্ত্ব কথা শুনেছি তা নয়। গুরুদেব আমাদের ওই ঘরটিতে বসিয়ে আমাদের নিয়ে হরিনাম সংকীর্তন, শ্রী রামকৃষ্ণ নাম, কালী নাম, মাতৃ নাম করতেন, তারামায়ের নাম করতেন। আর সেই সময় দেবী মা বলছেন যে দেখো তোমাদের ঠাকুর স্বয়ং এখানে উপস্থিত হয়ে আশীর্বাদ করছেন, কিন্তু আমি তো তোমাদের দেখাতে পারছি না। এই হচ্ছে যন্ত্রণা। তাদের যে দৃষ্টি, সে দৃষ্টি তো আমরা লাভ করিনি, কিন্তু সেই আশীর্বাদ আমাদের সেই সংস্কার রূপে গুরুদেব কৃপা করে ঢেলে দিয়েছেন। একে বলে সাম্ভবী দীক্ষা। তো জয় রামকৃষ্ণ। সেই জন্য আজকে সম্পূর্ণরূপে এইটুকু অনুভব করতে পারি যে তিনি যন্ত্ররূপে কাজ করাচ্ছেন আজও অলক্ষ্যে থেকে। ঠাকুরের এই নাম সংকীর্তনের বর্ণনা দিচ্ছেন মহেন্দ্রনাথ দত্ত। শ্রী রামকৃষ্ণ অনুধ্যান এই বইটিতে তার বর্ণনা আছে। স্বামীজির ছোট ভাই তিনি বলছেন যে বলরাম বাবুর বাড়ির অঙ্গনে ভেতরে যে মাঝখানে উঠোন, এমন নাম সংকীর্তন হচ্ছে, পরমহংসদেব এমন নাম করছেন যে একটা জ্যোতির তরঙ্গ সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, সেই জ্যোতির তরঙ্গ। আর সাধারণ পাড়ার ছোকরারা বলছে দেখ দেখ পরমহংস মশাই এমন মাতৃনাম করছে যে কড়কড় করে বুকে বসে যাচ্ছে। ঠাকুরের এই যে নাম গুণ কীর্তন, এর প্রভাব আজও বুঝি গুরুদেব আমাদের এই কঠিন কঠিন জগতে আজও বইয়ে দিচ্ছেন। তা না হলে আমরা যে তার কথা শুনতে পারছি, বলতে পারছি, এ কি করে সম্ভব? শ্রী তারক ব্রহ্মের নাম সংকীর্তনের ধরন ছিল অত্যন্ত অসাধারণ। তিনি শুরু করতেন ধীর তাল লয়ে, তারপর ধীরে ধীরে তাল লয় দ্রুততর হতে থাকত। তার সঙ্গে চোখ বন্ধ করে একটু অন্তর্মুখী হয়ে নাম গান করতে থাকলে স্বতঃস্ফূর্তভাবে একটি দৃশ্য সকলের মানসপটে ভেসে উঠত। ঠিক মনে হতো যেন নাম সংকীর্তনের দল ভাবন্মত্ত হয়ে নাম করতে করতে ছুটে চলেছে এক পরম প্রাপ্তির আশায়, অথবা নামের তালে তালে সবাই নাচতে নাচতে কোনো এক দেবস্থানের উদ্দেশ্যে মহানন্দে ভেসে চলেছে। ভাষা, সুর, তাল, লয় এক অপূর্ব সুষমায় ঝংকার তুলত।
শব্দব্রহ্মের দুর্নিবার আকর্ষণে ভক্তদের হৃদয়ে গভীর এক বিপুল ভাবতরঙ্গ জন্মাত, হৃদয় সমুদ্র মন্থন করে অমৃত তুলে আনত। আর গুরুদেব কেবল মুখ দিয়ে নাম করতেন তা নয়, তার শরীরের প্রতি অঙ্গ প্রত্যঙ্গ নামের তালে তালে যে অসাধারণ হিল্লোল তুলত, তাতে মনে হতো যে তার প্রতি অঙ্গ লোমকূপ দিয়ে নামের ভাবতরঙ্গ প্রবাহিত হচ্ছে। আর এক অপার্থিব জ্যোতির বিচ্ছুরণ ঘটাতো, যার কিঞ্চিত ভক্তদের চর্মচক্ষুতেও ধরা পড়ত। এই অভিজ্ঞতা ভাষাতীত, বর্ণনাতীত, কারণ আমরা কেউ কোনোদিন বলতে পারবো না সন্দেশ কেমন খেতে, যতক্ষণ না কেউ সেই স্বাদ পেয়েছে। এই নাম কীর্তন করে বাড়ি ফিরে আসার পরেও মনের মধ্যে এক আশ্চর্য ভাবের প্রবাহ চলতেই থাকতো। কিন্তু সবারই যে হতো তা নয়, কম হতো বেশি হতো, কিন্তু হতো, অল্প হলেও হতো, সাময়িক হলেও হতো, আর কখনো কখনো তা দীর্ঘস্থায়ী হতো। চর্মচক্ষুতে অভ্রান্তভাবে ধরা পড়তো আরেকটি জিনিস, তা হলো শ্রী শ্রী তারক ব্রহ্মের শরীরের পরিবর্তন। হয়তো আসনে বসে নাম গান করছেন, কিন্তু নামের তালে তালে শরীর এক অপূর্ব নৃত্যের ভঙ্গিমায় দুলে দুলে উঠছে, এবং সেই শরীর কখনো লক্ষণীয়ভাবে বড় হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে নামের তালে তালে দুলতে দুলতে ক্রমশ ছোট হয়ে আসছে। মানব শরীরের এই নমনীয়তা, অসাধারণ নমনীয়তা যুক্তি বুদ্ধির দ্বারা ব্যাখ্যা করা অসম্ভব। সেই সময় গুরুদেবের মুখমণ্ডলে ও শরীরে যে দিব্য কান্তি ফুটে উঠত, তা যে একবারও দেখেছে সে দীর্ঘদিন মনে রাখতে বাধ্য হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো সেই অপার্থিব প্রেমের টানে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, গুরু কৃপা হি কেবলম। আজকে প্রথম পর্বে আমরা এইটুকু শুনলাম। আবার আমাদের দেখা হবে 8টার সময় মিলন তীর্থ গ্রুপে। জয় রাম কৃষ্ণ, জয় রাম।